বিজয়ের দিনে এরকম একটা অনুষ্ঠান কেমন লাগলো? খুব ভালো লাগলো। এটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আর বিজয়াতে সিঁদুর খেলা সবসময় আমি আমার বাড়ির কমিউনিটির মধ্যে করেছি, বা এইরকম মানে কলকাতা থেকে দূরে কোথাও গিয়ে সবাই মিলে একসাথে সিঁদুর খেলছি, এটা প্রথমবার হয়েছে আমার জীবনে। আর সেটার মাহাত্ম্য বা ইম্পর্টেন্সটা একটা অন্য জায়গায়, এটা থেকে বলে বোঝানো যাবে না এই ফিলিংসটা। মানে আমি যখন ঢুকছি মণ্ডপে, তখন চারদিকে দেখতে পাচ্ছি শুধু সাদা আর লালে চারদিকে প্রত্যেকে আর কি ভরে রয়েছে। আমার নিজেরও সাদা লাল, বিকজ সিঁদুর খেলা মানেই সাদা লাল। বাট একটা হয় না যে মানে যত দূর চোখ যাচ্ছে সবাই সাদা লাল, আর এত সুন্দর মণ্ডপ করেছেন তারা, এত সুন্দরভাবে আমাকে ওরা ওয়েলকাম করলো উলুধ্বনি দিয়ে, শঙ্খধ্বনি দিয়ে। মানে ভীষণ ভালো ভালো লেগেছে, মনটা ভরে গেছে সত্যি কথা বলতে। হ্যাঁ, তো অষ্টমীতে বৃষ্টি আসলে, পুজোর সময় তো বৃষ্টি হয়েছে, আমাদের কলকাতাতে বৃষ্টি হয়েছে। 22 তারিখ থেকে বৃষ্টি হয়েছে, 23 তারিখে এমন বৃষ্টি হয়েছে প্রায় বন্যার মতো। সেখানে অনেকেই অনেক কিছু হারিয়েছে হয়তো, কিন্তু তা সত্ত্বেও পুজোর স্পিরিটটা হারিয়ে যায়নি। দুর্গা পুজোর কোথাও একটা বৃষ্টি আমার মনে হয় কোথাও একটা ভালো লাগা বা ভালোবাসার একটা মানে কি বলবো, একটা বার্তাও দেয় একটা, আমার কোথাও কোথাও মনে হয়। কিন্তু এই ভিজে মানে বৃষ্টি পড়ছে, যতই প্রতিকূলতা থাকুক না কেন, সবটাই আমরা মানে উপেক্ষা করে সবাই মিলে ধুনুচি নাচ করলো, সবাই মিলে একসাথে আমিও নাচলাম। সো দেখতে মানে ফিলিংটা অত ভালো লেগেছে বলে আমাদের মানে একদম একটা বছরের অপেক্ষা। আজকের পর একটু হবে, এখানে আসার পর অবশ্যই। হ্যাঁ, খুব শীঘ্রই রিলিজ হবে। লক্ষ্মীকান্তপুর লোকাল বলে একটা ছবি রিলিজ হবে 7th of November। আর বিবি পায়রা মুক্তি পাবে পরের বছর জানুয়ারি মাসে কোথাও সময়। আমি সিলেক্টিভ বরাবরই ছিলাম, এখন আরও সিলেক্টিভ হয়ে গেছি, কারণ যে কাজটা আমার মন থেকে না চাইবে সেটা আমার করা হয় না। মানে দুর্গাপুরে আসার অনেকবার হয়েছে, দুর্গাপুরে আসার, কিন্তু সিঁদুর খেলার জন্য স্পেসিফিক্যালি আমি প্রথমবার এলাম। দেখা যাক। খুব আনন্দ পেয়েছি, এখানে এসে খুব আনন্দ পেয়েছি, খুব ভালো লেগেছে। শুভ বিজয়া, সকলে খুব ভালো থাকবেন।